আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে সম্মানিত যে পেশেন্টের রিভিউ নিয়ে হাজির হয়েছি, ওনার নাম হচ্ছে লিওন দত্ত, বাড়ি গোপালগঞ্জ, তাই না? মাদারীপুর বাড়ি। তো গোপালগঞ্জ বলার কারণ আছে, গোপালগঞ্জের আমাদের ওই সুকান্ত আছে, সুকান্তরে দেখাও একটু। সুকান্ত, সুকান্তর আপন ছোট ভাই, সুকান্তর আপন ছোট ভাই সুব্রত, ওর অপারেশন করে দিয়েছিলাম হাঁটু লিগামেন্ট। তারপর সুব্রত ভালো হওয়ার পরে সুকান্তই লিওন দত্তরে নিয়ে আসছে আমার কাছে আর কি। তো লিওন দত্তের অপারেশন হয়েছে মাত্র 1.5 মাস। তো 1.5 মাসের মধ্যে লিওন দত্ত কেমন আছে, আগে কেমন ছিল, সব কিছুই আমরা ওর কাছে শুনবো। সাথে আছি আমি ডাক্তার আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা পঙ্গু হাসপাতাল নামে জানেন। তো আমরা লিওন দত্তের কাছে যাচ্ছি। আচ্ছা লিওন দত্ত, তোমার কিভাবে সমস্যা হয়েছিল? গত 2.5 বছর আগে ফুটবল খেলতে গিয়ে হঠাৎ গর্তের মধ্যে পা পড়ে যায় আর অমনি আমি ব্যথা পেয়েছিলাম। হাঁটুটা ঘুরে গেছিল নাকি? হ্যাঁ। তারপর কি প্রবলেম হলো? তুমি হাঁটাচলা পারতা না? না, ওই যে পড়ে গেছি, তারপর একা উঠতে পারিনি। পরে সহযোগিতা নিয়ে উঠছো? হ্যাঁ, সহযোগিতা নিয়ে আমার বন্ধুরা উপরে উঠিয়ে দিছিল। পরবর্তী কি কি সমস্যা হইতো তোমার? হাঁটাচলা করতে গেলে পরে আমার পা ঘুরে যেত, অনেক প্রচন্ড ব্যথা হইতো, বসতে পারতাম না। বড় জার্নি করলে সমস্যা হতো। হ্যাঁ, গাড়িতে যাতায়াত করলে অনেক ব্যথা লাগতো, প্রবলেম ফুলে যেত। তো এই তুমি কিভাবে বুঝলা যে তোমার লিগামেন্ট ছিঁড়ছে বা কি প্রবলেম হয়েছে, কিভাবে বুঝলা তুমি? এমআরআই করার পরে নাকি? আপনার কাছে আসলাম, তারপরে এমআরআই করাইলাম, তারপর আপনি এমআরআই কি আমার কাছে এসে করছো? হ্যাঁ হ্যাঁ, আপনার কাছে আসলে যে এমআরআই করাইলাম, তারপর আপনি বললেন যে এসিএল কমপ্লিট ছিঁড়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো অপারেশন হয়েছে তোমার কয়দিন হয়েছে? আজ থেকে 1.5 মাস। 1.5 মাসের মধ্যে তোমার কি হচ্ছে? হাঁটাচলা করতে পারো? জি। এখন কি হাঁটু ঘুরে না? না না। উঠা বসে নিচে বসতে পারো? হ্যাঁ, এত তাড়াতাড়ি বসা হয়ে গেছে? জি। বসো তো দেখি, নিচে বসো। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখেন পুরোপুরি বসে গেছে, মানে 100%। ওঠো, আবার বসো। তোমার ওঠা বসাটা কিন্তু সুন্দর। ওঠো, হাঁটু দেখি, হাঁটু। ওইদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, ওইদিকে জোরে হাঁটো, হেঁটে আসো তো দেখি। লিওন দত্তের হাঁটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওর অপারেশন হয়েছে, এবং তাও মাত্র 1.5 মাস। 1.5 মাসের মধ্যে যে একজন এসিএল লিগামেন্ট রোগীর অপারেশনের পরে এত সুন্দর হাঁটতে পারে, এটা আসলে অবিশ্বাস্য, তাই না? মানে খুব ভালো লাগছে। এখন যে তুমি অপারেশন করলা, এইখানে অপারেশন করে তুমি কি হ্যাপি? আমি অনেক খুশি স্যার। কেন তুমি খুশি? আপনাদের সেবা পূরণ হয়েছে। হ্যাঁ, আপনাদের সেবায় আমি খুবই খুশি। আমার যেটা প্রাপ্তি ছিল আমার সেটা হয়ে গেছে। হয়ে গেছে। রাফটি কিন্তু এখনো শেষ হয়নি, আরও তোমাকে অনেক এক্সারসাইজ করতে হবে, মাসেল বিল্ড করতে হবে। জি স্যার। তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে আবার 6-7 মাস পরে খেলাধুলায় ফিরে আসতে পারবে। তো আমাদের দেশে তো লিগামেন্ট ইনজুরির প্রচুর রোগী আছে। এই অপারেশনের কোনো ভয়ের কিছু আছে? এটার জন্য কি বিদেশ যাওয়ার দরকার আছে? না না, আমার মনে হয় না এটা বিদেশ যাওয়ার কোনো দরকার আছে, কারণ আমাদের দেশে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই চিকিৎসাটা করা হয়, আর তার প্র্যাকটিক্যালি প্রমাণ তো আমি নিজে কমপ্লিট। আমাদের দেশে যারা এই রোগী আছে তাদের সম্পর্কে কিছু বলতে চাও? তারা কি এখানে আসতে পারে? নির্ভয়ে আপনার কাছে আসতে পারে। আমি মনে করি আপনার কাছে আসলে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরবে অবশ্যই। ইনশাআল্লাহ। অনেক মানে গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা বলছে। এখন আমরা লিওন দত্ত আপনার কি হয়? ভাইপো। ও ভাইপো। তো লিওন দত্তর চাচা নাকি? তো চাচার কাছে আমরা শুনি যে আপনি এখানকার সার্ভিসে খুশি কিনা, বা আমার এখানে যে এই অপারেশনগুলো হচ্ছে কেমন হচ্ছে, আপনি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্যারকে ধন্যবাদ জানাবো, সৃষ্টিকর্তাকে অশেষ করুণাময়, অনেক কৃতজ্ঞতা, এবং পুরো প্যাকেজে আমি এক কথায় খুব খুশি, ভীষণ খুশি, কারণ আমার প্রত্যাশা সম্পূর্ণভাবে প্রাপ্তি ঘটেছে। লিওনের সুস্থতা দেখে আমি খুব খুশি, আর স্যার তথা পুরো স্টাফ যে সার্ভিস আমাদেরকে দিয়েছে আমরা খুবই খুশি, কারণ আমাকে অনেকে বলেছিল ইন্ডিয়া যাওয়ার জন্য। আমি সুকান্ত, আমার ভাগ্না হয়, সুকান্তর পরামর্শে আমি এখানেই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছি, এবং আমাদের পরিপূর্ণ প্যাকেজটা এত সুন্দর হয়েছে যে আমি ভাষায় ব্যাখ্যা করতে পারবো না। খুবই খুশি স্যার, আমরা ভীষণ খুশি আপনার উপর, এবং আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাচ্ছি না। পুরো স্টাফ, আপনি, উপরওয়ালা, সব মিলিয়ে আমি খুব খুশি স্যার। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর মন্তব্য করছেন। আর সুগন্ধর কাছে আমরা শুনবো। সুগন্ধর আপন ছোট ভাইয়ের অপারেশন আমরা এখানে করছিলাম।
তো সুকান্ত ওর ছোটো ভাই ভালো হওয়ার পরেই এখানে আসছে। তো সুকান্ত কিছু বলো যে এখানকার সার্ভিস, আমার সার্ভিস নিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম। আমি দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই। আমার ছোট ভাই সুব্রত বৈদ্য 2015 সালে অ্যাফেক্টেড হয় ফুটবল ইনজুরি, ফুটবলের মাধ্যমে মাঠেই পড়ে যায়। এখান থেকে 2018 সাল পর্যন্ত সে স্যার জীবানন্দ হালদারের চিকিৎসা নিয়েছে এবং সেখানে রোগ নির্ণয় যথাযথভাবে হয়নি। পরে আমি ঢাকা কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা এবং রোগ নির্ণয়ের জন্য আমি ডাক্তার বীরু স্যারের পরামর্শ নেই। পিজি হাসপাতালের তিনি অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট প্রধান ছিলেন। কিন্তু যখন আমি রোগ নির্ণয় সফল হয় তখন আমি রোগ নির্ণয়ের পরে স্যারের সহযোগিতা নিই। স্যারের সহযোগিতা নিয়ে আমি আমার ছোট ভাই সহ আমি এই হাসপাতালে ডক্টর আরিফ স্যারের সহযোগিতায় 7-8 জন রোগীর এই এসিএল অপারেশন সুন্দর এবং সফলভাবে শেষ হয়েছে এবং সময় উপযোগী এবং সমসাময়িক চিকিৎসা ব্যবস্থা উপভোগ করে আমরা আনন্দিত এবং সুন্দর স্বাভাবিক জীবনে ফিরতে পেরে আমরা স্যারের প্রতি চিরকৃতজ্ঞ এবং এই হাসপাতাল আলোক হাসপাতালের প্রতিও আমরা চিরকৃতজ্ঞতা প্রকাশ করি। এবং আমাদের যারা পেশেন্ট রয়েছে তারা নিঃসন্দেহে এই আরিফ নি সেন্টারে অত্যাধুনিক চিকিৎসা সেবা নিতে পারেন বলে আমি মনে করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুকান্তকে অনেক ধন্যবাদ। সুকান্ত কিন্তু তার মনের আবেগে কথাগুলো বলছে আর কি। তো যাই হোক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই জন্য যে আপনারা আল্লাহর উপর ভরসা রেখে আমার কাছে আসছেন। আমি চেষ্টা করছি, ভালো করার মালিক আসলে আল্লাহ তাআলা। আমরা ডাক্তাররা চেষ্টা করে থাকি, আমরা আসলে কিন্তু ভালো করতে পারি না, ভালো তো আল্লাহ তাআলাই করে। আমরা চেষ্টা করি ভালো হয়ে যায়, সেই হিসাবে লিওন ভালো হয়েছে এবং আরও সুন্দর ভালো হবে। এটাই আমাদের শান্তি। একটা রুগী যখন পূর্ণাঙ্গ সুস্থ হয়, রুগীর চেয়ে আমার মনে হয় ডাক্তারই বেশি খুশি হয়। তাহলে এটা একটা বিশাল আমাদের একটা আনন্দ যে রুগীগুলো সুস্থ হয়ে যাচ্ছে, খুশি হয়ে যাচ্ছে। যাই হোক, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই লিওনের জন্য দোয়া করবেন যাতে লিওন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে স্বাভাবিক তার কর্মজীবন সব কিছু ফিরে আসতে পারে। এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমি দেশবাসীর সেবায় নিজের বাকি জীবনটা কাটাতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথী থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।